রোজকার সোয়াবিনের তরকারিতে নতুন কিছু টুইস্ট আনতে গেলে এই রেসিপিটা অবশ্যই দেখতে হবে। প্রথমে কড়াইতে তেল গরম করে সেদ্ধ করে রাখা সোয়াবিনগুলোকে হালকা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, যাতে সোয়াবিনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর কড়াইতে তেল আরেকটু দিয়ে টুকরো করে কেটে রাখা আলু ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেলে আলুগুলো আমি তুলে রাখছি। কড়াইতে তেলের মধ্যে 1 চামচ চিনি দিয়ে চিনিটা যখন লাল হয়ে আসবে তখন আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে নরম যখন হয়ে আসবে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে গরম মশলার গুঁড়োটা ভালো করে মিশিয়ে একটা মশলা দিচ্ছি। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, জিরে ধনে গুঁড়ো, নুন আর হলুদ। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা ভালো করে কষাতে হবে, খুব ভালো করে কষাতে হবে যাতে মশলার জলটা শুকিয়ে একদম শুকনো হয়ে আসে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে ভেজে রাখা সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা সোয়াবিনগুলো দিয়ে ভালো করে মিশিয়ে হালকা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আসল টুইস্ট, এখন আমি দেব গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটা আমি ভালোভাবে ধুয়ে দিয়ে দিচ্ছি। 1/2 কাপ মতো গোবিন্দভোগ চাল আমি ব্যবহার করছি। চালটা ভালো করে সোয়াবিন আলুর সঙ্গে মিশিয়ে আমি জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা দিয়ে হালকা করে নাড়াচাড়া করে দিচ্ছি। এই রেসিপিটা কিন্তু রুটি কিংবা ভাত দুটোর সঙ্গেই অনবদ্য কম্বিনেশন।